ফুটবল কি কেমন কাগজে কলমে শক্তির লড়াই, নাকি মাঠের বুকে রক্ত গামের এক অনাকাঙ্ক্ষিত মহাকাব্য? একপাশে ইউরোপের শৈল্পিক রাজপুত্র ইউরো জায়ান্ট পর্তুগাল, অন্য পাশে আফ্রিকার বুক চিরে আসা অপ্রতিরোধ্য বুনো শক্তি ডিআর কঙ্গো। আপাতত দৃষ্টিতে ম্যাচটি একপাশে মনে হলেও ফুটবল ঈশ্বর হয়তো অন্য কোনো রূপকথা লিখে রেখেছে, কিন্তু আসল গল্পটা এখানেই শেষ নয়। এটি কেবল একটি 90 মিনিটের ফুটবল ম্যাচ নয়, এটি হতে যাচ্ছে ট্যাকটিক্স আর শারীরিক সক্ষমতার এক চূড়ান্ত যুদ্ধ। পর্তুগাল মাঠে নামছে বিশ্বমঞ্চে তাদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে, আর ডিআর কঙ্গো আসছে ইতিহাস উলটপালট করে দিতে, জায়ান্ট কিলিং এর এক নতুন নজির স্থাপন করতে। কিন্তু এখানেই টুইস্ট, এই ম্যাচটি কোনো একতরফা লড়াই নয়, বরং এটি হতে যাচ্ছে ইউরোপীয় ডিসিপ্লিন বনাম আফ্রিকার পাওয়ার ফুটবলের এক রোমাঞ্চকর সংঘাত। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি তাদের বিশ্বমানের মিডফিল্ড এবং অবিশ্বাস্য ডেপথ। বুনো ফার্নান্দেজের ম্যাজিক্যাল ক্রিয়েটিভিটি এবং রাফায়েল লেয়াও এর বিধ্বংসী গতি যে কোনো ডিফেন্সকে মুহূর্তে খড়কুটোর মতো উড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক ফর্মেও তারা অপ্রতিরোধ্য। তবে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো আফ্রিকার চিতাবাঘ খ্যাত ডিআর কঙ্গো। তাদের মূল শক্তি তাদের ফিজিক্যাল বিল্ড, হাই ইনসেন্টিভিটি প্রেসিং এবং বিদ্যুৎবেগী কাউন্টার অ্যাটাক। চ্যান্সেল এমবেম্পার নেতৃত্বে তাদের ডিফেন্স যেমন সলিড, তেমনই ইউসার ক্ষিপ্রতা পর্তুগিজ ডিফেন্সের ঘুম উড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। কিন্তু নিখুঁত ফুটবল দল বলে পৃথিবীতে কিছুই নেই। এখানেই পর্তুগালের সবচেয়ে বড় দুশ্চিন্তা। অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে তারা প্রায়ই হাইলাইন ডিফেন্স তৈরি করে, যা কাউন্টার অ্যাটাকের সামনে বড় নড়বড়ে। আর কঙ্গো এই ফাঁকা জায়গা ব্যবহারে উস্তাদ। অন্যদিকে ডিআর কঙ্গোর প্রধান দুর্বলতা হলো তাদের মিডফিল্ডের ধারাবাহিকতার অভাব এবং গোল করার সহজ সুযোগ হাতছাড়া করার প্রবণতা। পর্তুগালের হাই প্রেসার ক্রিয়েটিভিটির সামনে 90 মিনিট ধরে ডিফেন্সিভ শেপ বজায় রাখা তাদের জন্য এক অগ্নি পরীক্ষা। একটু ভেবে দেখুন, পর্তুগিজ ডিফেন্ডাররা যখন বল পায়ে নিয়ে শান্তিতে চা খাওয়ার মতো পাসিং করার প্ল্যান করবে, ঠিক তখনই আফ্রিকার চিতাবাঘেরা এসে তাদের তাড়া করবে। মিম স্টাইলে বলতে গেলে পর্তুগিজ ভাবছে এটা একটা ইজি ওয়ার্ক ওভার, আর কঙ্গো ব্যাকস্টেজে থেকে বলছে সারপ্রাইজ ব্রাদার। ফ্যান্টাসি লিগের ম্যানেজাররা অলরেডি ব্রুনো ফার্নান্দেজকে ক্যাপ্টেন বানিয়ে বসে আছেন, কিন্তু কঙ্গোর ডিফেন্স ভাঙতে পারলে পয়েন্টের বদলে কপালে শুধু হতাশাই জুটবে। এই কারণে এই ম্যাচটা এতটা বিপজ্জনক, কারণ এই মহাযুদ্ধের আসল চাবিকাঠি লুকিয়ে আছে এক হিডেন ফ্যাক্টরে, যা সাধারণ দর্শক খেয়ালই করে না। সেটি হলো সেট পিস থ্রেট বা বেঞ্চ স্ট্রেংথ। কঙ্গো সেট পিসে দুর্দান্ত হলেও ম্যাচের শেষ 90 মিনিট পর্তুগালের বেঞ্চ থেকে যখন তাজা এবং বিশ্বমানের সাবস্টিটিউটরা মাঠে নামবে, তখন কঙ্গোর ক্লান্ত ডিফেন্সের জন্য সেই চাপ সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠবে। তাহলে শেষ পর্যন্ত হাসবে কি, ইউরোপের শৈল্পিক ফুটবল নাকি আফ্রিকার আদিম এবং বুনো শক্তি? মাঠের 70 বা 90 মিনিট পর্যন্ত হয়তো স্কোর লাইন থাকবে ডেডলক কিংবা নাটকীয় পেনাল্টি বা রেড কার্ড বদলে দিতে পারে পুরো ম্যাচে ভাগ্য। রেফারি শেষ বাঁশি বাজানোর আগের সেকেন্ড পর্যন্ত কেউই নিশ্চিত করে বলতে পারবে না বিজয় কার মুকুটে উঠবে। সমস্ত ট্যাকটিক্স, সাম্প্রতিক ফর্ম এবং স্কোয়াড ড্রেপ বিশ্লেষণ করে আমাদের ফুটবল পণ্ডিতদের প্রেডিকশন। পর্তুগাল 2-1 ব্যবধানে এই ম্যাচটি জয়ী হতে পারে। কঙ্গো তাদের কাউন্টার অ্যাটাক দিয়ে প্রথমার্ধে বড়সড় ধাক্কা দিলেও পর্তুগিজদের ট্যাকটিক্স ম্যাচিওর এবং লেট গেম প্রেশার শেষ পর্যন্ত তাদের উদ্ধার করবে। আপনার কি মনে হয়, আফ্রিকার চিতাবাঘেরা কি পারবে ইউরোপের রাজপুত্রদের শিকার করতে, নাকি পর্তুগালি বজায় রাখবে তাদের সাম্রাজ্য? আপনার প্রেডিকশন এখনই কমেন্ট করে জানান, কারণ মাঠের যুদ্ধ যখন শুরু হবে তখন রূপকথা নয়, ইতিহাসই শুধু বিজয়ীদের মনে রাখবে।